আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের দাবি আরজিকরে ওটি চলছিল তাই সঞ্জয় গিয়েছিল। তথ্য প্রমাণ বলছে সেই সময় কোনো ওটি ছিল না। যাচাই করে দেখা হচ্ছে সঞ্জয়ের মোবাইলের টাওয়ার লোকেশন। সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি মিলেছে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। অন্য সিভিক ভলেন্টিয়ারের থেকে পাওয়া তথ্যের সঙ্গে মেলানো হচ্ছে, মিলছে না অন্য সিভিক ভলেন্টিয়ারের বয়ানও। জিজ্ঞাসাবাদে সঞ্জয়ের থেকে পাওয়া উত্তরের অসঙ্গতি, উত্তরের সঙ্গে মিলছে না পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। এবং যেমনটা জানিয়েছে সঞ্জয় যে সেই সময় ওটি চলছিল এবং যে কারণে সে আরজিকরে গিয়েছিল। আমরা এর আগেও দেখেছি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সঞ্জয়কে, এবং সঞ্জয়ের দাবি যে সেই সময় ওটি চলছিল সে কারণেই গিয়েছিল সে। তবে তথ্য প্রমাণ বলছে যে সেই সময় হাসপাতালে কোনো রকমের ওটি চলছিল না, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদের সঞ্জয়ের থেকে পাওয়া উত্তরে একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং উত্তরের সঙ্গে মিলছে না পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, এবং যে কারণে আবারও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আমি কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, কি জানা যাচ্ছে, কি দাবি সঞ্জয়? দেখুন, ইতিমধ্যেই যে তথ্য প্রমাণ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকেরা, তাতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওই ঘটনার দিন 9ই অগাস্ট সঞ্জয়ের গতিবিধি, সঞ্জয়কে একাধিকবার জেরাতে কিন্তু সিবিআই আধিকারিকেরা যেটা জানতে পেরেছিলেন তার বয়ান থেকে, যে সেই যে নির্দিষ্ট সময়ের কথা বলছে সেই সময়ে কিন্তু মোবাইল টাওয়ার লোকেশন, অর্থাৎ সঞ্জয় রায়ের যে মোবাইল টাওয়ার লোকেশন ওই দিনকার অর্থাৎ 9ই অগাস্ট, সেই মোবাইল টাওয়ার লোকেশনের সঙ্গে কিন্তু তার বয়ানের যথেষ্ট অসঙ্গতি রয়েছে। এবং ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই আধিকারিকেরা, এবং সেই সিসিটিভি ফুটেজের সঙ্গেও কিন্তু তার বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। সেক্ষেত্রে তার পলিগ্রাফ টেস্টের মাধ্যমেই কিন্তু এই অসঙ্গতিগুলো দূর করতে চাইছেন সিবিআই আধিকারিকেরা, এবং সেই কারণেই গতকালই আমরা দেখেছিলাম যে শিয়ালদহ আদালতে এসিজিএম তাকে পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে এবং তারও সম্মতি পাওয়া গিয়েছে সঞ্জয় রায়ের। সেক্ষেত্রে সেই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে এই যে একাধিক অসঙ্গতি রয়েছে, প্রথমত সঞ্জয়ের বয়ানে সে যে নির্দিষ্ট সময়ের কথা বলছিল, যে সময় সে ওই দিন রাতে আরজিকর মেডিকেল কলেজে গিয়েছিল, সেই বয়ানের সঙ্গে কিন্তু মোবাইল ফোনের টাওয়ার লোকেশন মিলছে না। 1, 2 নম্বর হলো সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজে তার গতিবিধি সেটাও কিন্তু সঞ্জয়ের বয়ানের সঙ্গে মিলছে না, সেটাও কিন্তু অন্য কথা বলছে। ফলে একাধিক এই যে অসঙ্গতি, এই সমস্ত অসঙ্গতি কিন্তু একমাত্র যাচাই করার ক্ষেত্রে মূল জায়গা হচ্ছে পলিগ্রাফ টেস্টে। সেই কারণেই জেল হেফাজতে থাকা 14 দিনের জেল হেফাজত গতকালই কিন্তু এসিজিএম দিয়েছে। সেই জেল হেফাজতে থাকা সঞ্জয় রায়কে সেখানে তার পলিগ্রাফ টেস্ট করলেই কিন্তু একমাত্র প্রকৃত সত্যতা কি রয়েছে সেই সম্পর্কে একটা নিশ্চিত জায়গায় পৌঁছতে পারবেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, এমনটাই কিন্তু জানা যায়। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। যেমনটা সঞ্জয়ের দাবি যে সেই সময় রাতে ওটি চলছিল এবং যে কারণে সে আরজিকর হাসপাতালে গিয়েছিল, তবে তার টাওয়ার লোকেশন এবং অন্যান্য একাধিক তথ্য প্রমাণ বলছে যে সেই সময় কোনো রকমের ওটি চলছিল না এবং তার বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি দেখা দিয়েছে।